হ্যালো গাইস, তো ফাইনালি আমি মামা ঘর চলে এসেছি। পৌঁছে গেছিলাম দুপুরবেলা, কিন্তু ঘুমিয়ে গেছিলাম। দিয়ে আমরা চপ ফপ পকোড়ি সব খেলাম। এখন আমরা যাচ্ছি ছাদে। তো আগে আমি তোমাদেরকে উপরের ফ্লোরটা দেখা করাচ্ছি, দিয়ে আমি তোমাদেরকে নিচের ফ্লোরটা দেখাবো। তো চলো যাই উপরে। না তো গাইস, এই যে আমরা এখন উপরে যাচ্ছি। হাওয়া দিবে। আর গাইস, এদেরকে তো চিনো, আগে বলতে শুরু করে দিবে যে যখন ছাদে যাবে 10 ঘন্টা রয়ে যাবে আর আসতে চাইবে। আর এই যে গাইস, এইদিকে আমাদের মানি প্লান্ট, আর দেখো কত বড় হয়েছে। না, এটা কালারটা দেখো, এটা অন্যরকম কালার। হ্যাঁ, এটা অন্যরকম কালার। এই যে ওই দিক থেকে দেখা মনে হয় প্লাস্টিকের পাতা। এই যে দেখো, পুরো প্লাস্টিকের পাতা মনে হচ্ছে না, কিন্তু এটা আসল পাতা। এই যে এগুলো আসল, প্লাস্টিকের মনে হচ্ছে না। এই যে আসল পাতা দেখো। আমাদের এদিকে দুটো বাথরুম, এটা উপরে মামার। তো চলো, আমি এখন ছাদের লাইট জ্বালিয়ে দিয়েছি, এখন যাই ছাদে। তো গাইস, আমাদের ছাদ লিটারালি খুব বড়। এই যে এই সিমেন্টটা না পুরো আমাদের জন্য করানো হয়েছে, তো কি আগের ছাদের রাস্তা খুব উব্বড় খাবার ছিল। তো চলো, এখন আমি তোমাদেরকে পুরো ছাদের ট্যুর করাবো। তো এইটা হচ্ছে আমাদের পেয়ারা সা টাঙ্কি, ঠিক আছে। এদিক থেকে জল ভরে গেলে এই নিচ থেকে আমাদেরই ঘরে পড়ে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদেরই ঘর। এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা আমাদেরই ঘর। তারপরে এই টাঙ্কির থেকে একটি নল আছে, এদিকে একটি লাইট আছে, ঠিক আছে। দিয়ে এদিকটা একটু অন্ধকার। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আমি এখন মামা ঘরে চলে এসেছি। তো আমরা দুপুরে পৌঁছে গেছিলাম, কিন্তু সত্যি বলছি এত টায়ার্ড ছিলাম না যে সবাই ঘুমিয়ে গেছিলো। দিয়ে তো আমি 5টা 6টা পর্যন্ত উঠি না, একটু নড়ি চড়ি না, আমি এত টায়ার্ড ছিলাম। দিয়ে একটু উঠে আমার ফ্রেশ মনে হলো। দিয়ে আমি আর আমার ভাই গেলাম মামার সাথে স্কুটিতে করে চপ পকোড়ি আনতে। দিয়ে আমাদের চপ পকোড়ির পার্টি হলো। দিয়ে আমরা ফাইনালি ছাদে এসেছি, আর ছাদে খুব সুন্দর হাওয়া চলছে একটু আধটু। তো চলো, আমি এখন তোমাদেরকে পুরো ছাদের ট্যুর করিয়ে দিচ্ছি। তারপর আমি তোমাদেরকে নিচের মানে ট্যুরটাও করে দিব, নিচে কে কে মেম্বার্স আছে। তো আমাদের সবসে ফার্স্ট আমি দেখাবো যে এই রাসমঞ্চটা, ঠিক আছে। তো এটা হচ্ছে এইদিকের রাসমঞ্চ, ঠিক আছে। তো এটাকে রাসমঞ্চ বলে। এটা এইদিকের খুবই পুরানা মন্দির, আগে এদিকে খুব পুজো হতো। এটায় টোটাল 108 গেটস আছে, ঠিক আছে। তো চলো, এটা আমাদের ছাদের টাঙ্কি, জল ভরে গেলে ওইদিকে আমাদের ঘরের দিকেই করে। হ্যাঁ, এদিকে আমার মা বসে আছে। হাই মা। ওইদিকে কি জানি কিসের বোম ফাটছে, এইদিকে আমার ভাই। তো ওই দিকটা তো একটু অন্ধকার আছে, বাট তাও ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে। এদিকে প্লান্টস আছে অনেকগুলো, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এইদিকে অনেকগুলো প্লান্টস আছে দেখো। এইদিকে আমাদের এসির পাখা, কেন কি মামা ঘরে এসিও আছে। আর এটা আমার মামা ঘরের স্লাইড কেন বলি জানো? চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভাই চলে আয়, গঙ্গোপুরে আসছে। তো চলো গাইস, আমি দেখাচ্ছি ওটাকে আমরা স্লাইড কেন বলি। তো এটা না আমাদের জন্য একরকমের স্লাইড। তো তোমরা দেখতে পাচ্ছ হবে, এইটা না পুরো এমনি আছে। তো এইভাবে না আমরা দাঁড়িয়ে, দেখো এইভাবে আমরা দাঁড়াই, দিয়ে এমনি করে চাপি, দিয়ে আবার উপর থেকে নামি, ঠিক আছে। কিন্তু আমরা এখন করব না, কালকে একটু মানে সন্ধ্যা বেলাবেলি আসবো সকালে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা কোন থাকার রাস্তা বলো তো তোমরা? বিষ্ণুপুরে দেখি কি বলতে পারো, যারা বিষ্ণুপুরে থাকো আর কি। তো দীঘা যাচ্ছি আমরা। কটা বাজছে? 6টা 11 না? তো আমরা 6টা 11-তে বেরোলাম, একটু ধীরে ধীরেই যাবো আর কি। তো চলো, আবার দীঘায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে। মাঝখানেও ছোট ছোট কিছু জিনিস শেয়ার করবো তোমাদের সাথে।
করলাম না করলাম। তো এই জায়গাটা কিন্তু অবশ্যই যে যে জানো কমেন্টে জানিও যে এটা কোন জায়গা বিষ্ণুপুরের। ওই একটু দীঘা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এডিট করবো তো তখন বলে দেবো নাকি নাকি অরিজিনাল বলাটা বেশি ভালো। দেখো তাহলে আমরা কি টিফিন করছি। এটা হচ্ছে কচুরি, কচুরি আর আরও তরকারি আছে। আর অঙ্ক তুই কি খাচ্ছিস বাবা? ছোলা বাটোরা তোর পছন্দের? চুকু তুমি কি খেয়েছো? চুকু চুকু দুধু খেয়েছে। এই যে তো এইটা হচ্ছে আমাদের সকালের এখন টিফিন। জানি না কখন ভাত খাবো, তো আপাতত টিফিনটাই শেষ করি, তারপর আবার দীঘার পথে রওনা করবো। এরকম কাপের ভাঁড়ে চা খেতে কার কার ভালো লাগে বলো তো? আমরা খাচ্ছি। আমরা নাস্তা করে বেরিয়ে গেছি। দেখো রাস্তাটা কত সুন্দর। এখানে রাস্তা কিন্তু খুব সুন্দর, কিন্তু ট্রাফিকও আছে খুব। এক এক জায়গায় মোটামুটি 5 মিনিট করে আটকে পড়ছি। সুন্দর রাস্তা। রাস্তাও এনজয় করার মতনই রাস্তা। হ্যাঁ জ্বালাচ্ছি। ভিউটা শুধু দেখো বন্ধুরা তোমরা। এরকম রাস্তায় যেতেও মজা। সাইডে শুধু ডাবের স্টল আর চায়ের স্টল সবই আছে। আমরাও এক জায়গায় দাঁড়িয়ে ডাব খাবো।
বাসের সাইজ, একটা বাস ঢুকে গেলে সাইড দিকে যাওয়া যায়। আমরা দীঘা ঢুকে গেছি, এখন বাজছে 12:30। অনেক মানে রাস্তায় দাঁড়িয়ে এসেছি, আস্তে আস্তে আসা হয়েছে। যাই হোক, এই যে দীঘার গেটটা দেখা যাচ্ছে। যতবারই আসি দীঘা আমার মোটামুটি মন ভরে নেয়। আমরা বছরে তো একবার ছেড়ে দিই, দুবার হয়ে যায়। দেখতে পাচ্ছ তোমরা, গেটটা আমরা ঢুকেছি। ঢোকার পর একটু শান্তি এলো, এসে পৌঁছালাম। তাই 6:10-15 বেরিয়েছিলাম আমরা বিষ্ণুপুর থেকে। আমাদের হোটেল যাওয়ার রাস্তাটা যাচ্ছি আমরা। আগে আমরা ব্লু ভিউ থাকতাম, এখন আমরা 2 বছর হলো সৈকতা বাসে থাকি। আসলে এটাই সুইমিং পুল আছে, ওই জন্য এটাতে থাকি। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে এসেছি দীঘায়। তো এটা হচ্ছে আমাদের হোটেল সৈকতা বাস সরি, আমি প্রোনাউন্সই করতে পারি না। তো চলো এখন আমরা নামছি। আমরা না আগে হোটেল ব্লু ভিউতে থাকতাম, ওইদিকে তোমরা সমুদ্র দেখতে পাচ্ছ? দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওই যে ওই দিকে আছে সমুদ্র, ওই দিকটা এখন তোমরা দেখতে পাবে না, কেন কি খুব দূরে। তো ওর সামনেই না একটি হোটেল ব্লু ভিউ আছে, আমরা ওইটাতে থাকতাম। কিন্তু এখন আমরা থাকি এই হোটেলটাতে, কেন কি এই হোটেলটাতে সুইমিং পুল আছে। তো যদি তোমরা গরম বা ঠান্ডার জন্য সমুদ্রতে নাই যাও, তো তোমরা সুইমিং পুলেও মজা করতে পারো। তো চলো এখন দেখা হচ্ছে তোমাদেরকে রুমে যে।
গাড়িতে বলেছিলাম যে দেখা হচ্ছে হোটেলে, যে তো আমরা আমাদের হোটেলের রুমে চলে এসেছি। তো চলো আমি একবার তোমাদেরকে পুরো রুমটা দেখিয়ে দিই। তো দেখো, এইটা হলো আমাদের এন্ট্রান্স গেট। এই গেটটার থেকে আসতেই তোমাদেরকে একটি কাবার্ড দেখতে পাবে তোমরা, যেটাতে একটি চাদর আছে আর অনেক কিছু, আর জামা রাখার জন্য এগুলো আছে। এটা হচ্ছে ওয়াশরুম, এদিকে গিজারও আছে। এটা হচ্ছে খাট, যেটাকে এখন আমরা নোংরা করেছি। এদিকে আরেকটি খাট আছে, ঠিক আছে। তো চলো এবার এই বাইরের দিকটা দেখাই তোমাদেরকে একটু আমি। বাইরে তো পুরো লুয়ের তেজ হাওয়া চলছে। আর আই থিঙ্ক ওইটা একটি সুইমিং পুল আছে আর এটা একটি সুইমিং পুল, কিন্তু ওইটাতে জল নেই। তারপর ওইদিকে ঘুরে না আরেকটি বড় সুইমিং পুল আছে, ওইটাতে আমরা যাব। বাকি এইদিকে পুরো গার্ডেন, এইদিকে তোমরা ঘুরতেও পারো। এখন আমার মা বাবা গেছে গাড়ির থেকে ব্যাগগুলো আনতে, তো ওরা এসে বেল ফেল বাজাবে। কেন কি রোদে তো টিকা যাচ্ছে না, তো আসবে, সেই জন্য আমি এখন ঘরেই বসে আছি। আর এত গরম না যে হোটেলওয়ালা নিজে বলে গেছে যে এসিটা বন্ধ করা চলবে না। বন্ধ করলেই এসির ভিতরে যত বরফ ঠান্ডা আছে ওইগুলো সব গলে জলে রুমটা পুরো জলে ভরে যাবে, এত গরম। হ্যাঁ, তো সেই জন্য তারপর এইদিকে নিউজ চলছিল আগের থেকেই। আই ডোন্ট নো কি এখন এই রুমে কেউ ছিল, সে গেছে। তো চলো, এখনো অনেক কিছু আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ওদের টেলিফোন, এটা এসি সুইচ, কিন্তু এসি তো বন্ধ করা চলবে না। এটা কিসের সুইচ আই ডোন্ট নো। আচ্ছা, এটা ওই ডাকার জন্য। এটা এসি রিমোট, এটা আমার বাবার চশমা। এটা হচ্ছে টিভির সেট আপ বক্স। এইদিকে না একটি ড্রয়ার পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। আর এই ড্রয়ারটা না এমন ড্রয়ার লাগানো যাচ্ছিল না। তো গাইস চলো, তোমাদেরকে রুম ট্যুর করে দিয়েছি, কিন্তু আরেকটি জিনিস খুবই স্পেশাল, এই যে এটাতে ঢোকা। আমার মা বাবাও চলে এসছে, তো দেখা হচ্ছে পুলে যে।